মেয়ের আবদারে সেদিন বানিয়েছিলাম ব্রেড ডোনাট। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্রথমে 4টে মতো স্লাইস পাউরুটিকে নিয়ে নিয়েছি। তারপর ছুরি দিয়ে এই পাউরুটির ধারগুলো আস্তে আস্তে কেটে নেব। মানে পাউরুটির যে শক্ত অংশটা থাকে সাইডের, সেটা চারদিক থেকে কেটে পাউরুটির মাঝের নরম অংশটাকে নিয়ে নেব। এই যে দেখুন, আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। আপনারা যটা বানাবেন সেই অনুযায়ী নেবেন। আমি 4টে নিয়েছিলাম, 4টে কি 5টা মতো নিয়েছিলাম। এই যে আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমি এবার সাইড করে 4টেই নিয়েছি। দিয়ে এবার পরের প্রসেসে যাব। এই যে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিলাম। আর অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো। দুধটা খুব সাবধানে পরিমাণ মতো মেশাবেন, কারণ নাহলে পাউরুটিটা বেশি নরম হয়ে যাবে। প্রথমে আমি এখানে এক হাতায় দিয়েছিলাম, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চটকে চটকে পাউরুটিগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, যাতে পাউরুটিটার মধ্যে কোনো ডেলা না থাকে। পাউরুটির মধ্যে দেখবেন মাখতে গিয়ে অনেক সময় শক্ত শক্ত হাতে ডেলা মতো লাগতে পারে, সেটা যেন না লাগে। ভালো করে পাউরুটিটাকে ম্যাশ করে নেব। তো বাচ্চাদের আবদারে এটা বাড়িতে করাই যেতে পারে। এটা খুব ইজি প্রসেস। বাইরের কেনা ডোনাটের থেকে বাড়িতে তৈরি করা জিনিস খাওয়ানো অনেক ভালো। এই যে দেখবেন, এরকম মানে মাখতে মাখতে এরম বাঁধনটা যেন এরম আসে, এরম এরম যেন মুড়তে পারেন জিনিসটাকে। এই যে এরমভাবে করে নেবো। এই যে আমি ডালাগুলো আস্তে আস্তে ভেঙে নিলাম। আমার মাখা হয়ে গেছে। দেখুন, একটা বলের শেপে চলে এসছে এটা। এবার এটা থেকে আমি আস্তে আস্তে ছোট ছোট বলের আকারে করে নিয়ে, লেচি যাকে বলে, লেচি কেটে নিয়ে এটাকে ডোনাটের শেপ দেবো। এই যে গোল পুরো রুটির যেমন লেচি হয় ওরকম করে নেবো। দিয়ে মাঝখান থেকে এরকম গোল করে, ডোনাট যেমন হয় আর কি, ওরকম করে ফাঁক করে ডোনাটের শেপ দেবো। দেখুন বেশ সুন্দর হয়েছে দেখতে। এরকম আরও যতগুলো এটা থেকে হবে, এই ডোটা থেকে, ততগুলোই করে নেব। আমার এটা থেকে 5টা 6টা মতো হয়েছিল। যাদের যতটা পরিমাণে লাগবে বানাতে, তারা তটা নেবেন। এই যে এরকম আস্তে আস্তে করে আমি বানিয়ে নিয়েছি। 2 3 4 5 6, 6টা হয়েছিল। এবার আমি একটা কাঁচের বাটিতে ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেটও ইউজ করতে পারেন। আমি এখানে চকলেট যেটা অরিজিনাল ফ্লেভার সেটাই নিয়েছিলাম। যে কেউ হোয়াইট চকলেট পছন্দ করে তো সে হোয়াইট চকলেটও ইউজ করতে পারে। কাঁচের বাটির মধ্যে চকলেটটাকে ভেঙে ছোট ছোট করে আগে মেল্ট করে নেব। যে ভেঙে নিয়েছি। এবার আমি গ্যাসে আগেই একটা পাত্রে গরম জল হতে দিয়েছিলাম। এই যে গরম জলটার ওপর আমি কাঁচের বাটিটা বসিয়ে দেবো। ডাইরেক্ট মানে ওভেনে ডাইরেক্ট যদি আমি দিয়ে চকলেটটা মেল্ট করতে যেতাম, তাহলে চকলেটটা আমার পুড়ে যেত। তাই ওইভাবে চকলেট মেল্ট করতে, যাদের মাইক্রো ওভেন আছে তাদের তো খুবই ভালো, চকলেটটা বাটিটা সমেত মাইক্রো ওভেনে দিয়ে মেল্ট করে নিতে পারেন। আর যাদের মাইক্রো ওভেন নেই তারা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করবেন। ভালো করে জলটা গরম হয়ে গেলে তার ওপর কাঁচের বাটিটা এভাবে ধরবেন। স্টিলের বাটিতেও করতে পারেন। আমি কাঁচের বাটি নিয়েছি বলে যে কাঁচের বাটিই নিতে হবে এরকম নয়। দেখবেন আস্তে আস্তে এই দেখুন চকলেটটা মেল্ট হতে শুরু করছে। একটু টাইম লাগবে, কারণ বাটিটাও তো হিট হতে হবে। তারপর ওটাকে ছেড়ে দেবেন, ও আস্তে আস্তে ফুটতে ফুটতে ঠিক মেল্ট হয়ে যাবে। এই দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে। আগে থাকতে চকলেটটা মেল্ট করে রাখলে কি ডোনাটটাতে
মানে চকলেটটা বসাতে সুবিধা হয় আর কি। আমার হয়ে গেছে চকলেট মেল্ট, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো ডোনাটগুলো ভাজার জন্য তেল। কড়াইটা তেতে গেছে কিনা আমি চেক করে নিলাম, কড়াইটা তেতে গেছে। এবার এই যে তেল দিচ্ছি, মানে চেষ্টা করবেন ডিপ ফ্রাই করা। ডিপ ফ্রাই করলে পুরোটা এপিট ওপিট ভালোভাবে ফ্রাই হবে। পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি, তেলও তো আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ডোনাট আমি এতে ছাড়বো। আর এই যে তেলটা লাগিয়ে নিলাম গোটা কড়াইয়ের গায়ে, কড়াইটা ঘুরিয়ে এই কারণে যদি সাইডে লেগে যায় কোনো কারণে তাহলে চিপকে যাবে, সেইটা যাতে না হয় ওই জন্য তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে বুলিয়ে নিলাম। এই ডোনাট প্রথমটা ছেড়ে দিয়েছি, ওকে আস্তে আস্তে হতে দেবেন নিজের মতো করে, বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে আরামসে ওর মতো হবে। এই যে আমি উল্টে দিয়েছি, গোল্ডেন ব্রাউন এরকম টাইপ কালারটা আসবে। আর চেষ্টা করবেন মিডিয়াম না, একদম লো ফ্লেম না, একদম হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে ভাজার। আস্তে আস্তে করে এরমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম যেটা ছেড়েছিলাম দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার ওটাকে আমি আস্তে করে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। আর ভাজা প্রায় শেষের দিকেই হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নেব আস্তে আস্তে। এই পিঠগুলো ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে। এই দেখুন কালারটা একদম পারফেক্ট এসছে। এবার পালা এগুলোকে চকলেটে ডিপ করা। এই চকলেটটা আমার মেল্ট করেই রেখেছিলাম, মেল্ট হয়ে গেছে। এবার এটাকে ডিপ করব। আমি চামচ দিয়ে লাগাবো না, ডিরেক্ট ডোনাটটাকে এর মধ্যে ডিপ করব। চামচ দিয়ে লাগালে মানে লাগাতে অসুবিধা হবে। ডোনাটটা ডিপ করলে কী হবে, পুরোটা লাগবে, পুরো ডোনাটটার ওপরে গায়ে লাগবে। এইভাবে লাগিয়ে নেবেন। বাচ্চাদের জন্য সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আরামসে এটা তৈরি করে দিতে পারেন। এটা খুব চটজলদি 5 থেকে 10 মিনিটের ব্যাপার এটাকে রেডি করাটা। দেখবেন বাচ্চারা কেন বড়রাও ট্রাই করতে পারেন, আশা করি সকলেরই ভাল লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।